মাঝে মধ্যে আমরা অমূল্য রত্নকেও তুচ্ছ ভেবে অবহেলা করি, আর যখন তার প্রকৃত মর্ম বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সবাই অর্ণবকে চিনত, কিন্তু খুব কম মানুষই তাকে সত্যিকার অর্থে জানত। সে ছিল নীরব, শান্ত স্বভাবের, অল্প কথার এক শিক্ষার্থী। ক্লাসে সবসময় প্রথম বেঞ্চে বসত, লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করত, আর নিজের কাজে ব্যস্ত থাকত। কিন্তু তার এই স্বভাবই অনেকের কাছে ঠাট্টার কারণ হয়ে দাঁড়াত। বিশেষ করে নবনীতা প্রায় বন্ধুদের সামনে অর্ণবকে নিয়ে মজা করত। অর্ণবের সাধারণ পোশাক, পুরনো ব্যাগ, নীরব আচরণ সবকিছুই যেন নবনীতার চোখে উপহাসের বিষয় ছিল। যখনই অর্ণব কোনো জায়গায় যেত, নবনীতা এমন কিছু মন্তব্য করত যাতে আশেপাশের সবাই হাসিতে ফেটে পড়ত। আশ্চর্যের বিষয়, অর্ণব কখনো রাগ করত না, সে শুধু হালকা হাসত এবং নিজের কাজে মন দিত। শেষ বর্ষে বিশ্ববিদ্যালয় থেকে একটি বড় গবেষণা প্রকল্পের ঘোষণা দেওয়া হলো। এই প্রকল্পে যারা ভালো করবে তাদের দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষকরা শিক্ষার্থীদের দল ভাগ করে দিলেন। কাকতালীয়ভাবে নবনীতা ও অর্ণব একই দলে পড়ল। নবনীতা প্রথমেই আপত্তি জানাল, সে অর্ণবের সঙ্গে কাজ করতে চায় না। কিন্তু শিক্ষক জানিয়ে দিলেন, বাস্তব জীবনে সবার সাথে সবাইকে কাজ করতে শিখতে হয়। ফলে তাদের একই দলে থেকেই প্রকল্পের কাজ শুরু করতে হলো। প্রকল্পের কাজ শুরু হওয়ার পরেও নবনীতার আচরণ খুব একটা বদলাল না। সে সুযোগ পেলেই অর্ণবকে খোঁচা দিত, কিন্তু অর্ণব কখনো পাল্টা অপমান করত না, বরং কোনো সমস্যায় পড়লে শান্তভাবে সমাধানের চেষ্টা করত। একদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে জরুরি তথ্য খুঁজতে গিয়ে নবনীতা বিপদে পড়ল। সে প্রয়োজনীয় ফাইল খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর অর্ণব তাকে সঠিক জায়গাটি দেখিয়ে দিল। নবনীতা ধন্যবাদও দিল না, তবুও অর্ণবের মুখে কোনো বিরক্তি দেখা গেল না। অবশেষে প্রকল্প উপস্থাপনার দিন এলো। সবার সামনে নবনীতা আত্মবিশ্বাস নিয়ে উপস্থাপনা শুরু করল, কিন্তু হঠাৎ তাদের মূল ফাইল খুলতে সমস্যা দেখা দিল। কয়েক মাসের পরিশ্রম যেন মুহূর্তে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হল। নবনীতা হতভম্ব হয়ে গেল। শিক্ষকরা অপেক্ষা করছেন, দর্শকরা তাকিয়ে আছে, আর কিছু সহপাঠী ইতিমধ্যেই হাসাহাসি শুরু করেছে। ঠিক তখন অর্ণব সামনে এগিয়ে এলো। সে দ্রুত সিস্টেম পরীক্ষা করে ব্যাকআপ ফাইল উদ্ধার করল এবং কয়েক মিনিটের মধ্যে পুরো উপস্থাপনা আবার চালু হয়ে গেল। সবাই করতালি দিল। শিক্ষকরা অর্ণবের প্রশংসা করলেন। নবনীতা বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। যে ছেলেটিকে সে এতদিন অপমান করেছে, সেই ছেলেই আজ তার সবচেয়ে বড় বিপদ থেকে উদ্ধার করল। এই ঘটনার পরও নবনীতা পুরোপুরি বদলে যায়নি, কিন্তু তার মনে প্রশ্ন জন্মাতে শুরু করল, কেন অর্ণব এমন? কেন সে কখনো প্রতিশোধ নেয় না? কেন অন্যের খারাপ আচরণের জবাবে সে ভালো ব্যবহার করে? এই প্রশ্নগুলো তাকে অস্থির করে তুলল। কয়েক সপ্তাহ পরে দেশের অন্যতম বড় প্রযুক্তি প্রতিযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী নির্বাচিত হওয়ার কথা ছিল। নবনীতা নিশ্চিত ছিল যে তার নাম তালিকায় থাকবে, কিন্তু ফলাফল প্রকাশের দিন সে দেখল তার নাম নেই। পরে জানা গেল অসাবধানতাবশত সে চূড়ান্ত রিপোর্টের বদলে অসম্পূর্ণ একটি খসড়া ফাইল জমা দিয়েছিল এবং নিয়ম অনুযায়ী তার আবেদন বাতিল হয়ে গেল। মুহূর্তে তার সমস্ত স্বপ্ন ভেঙে পড়ল। সে ভেবেছিল এই সুযোগেই তার ভবিষ্যৎ গড়ে উঠবে, এখন সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছিল। সেই কঠিন সময়ে আবারও অর্ণব তার পাশে এসে দাঁড়াল। নবনীতা ভেবেছিল এবার হয়তো অর্ণব তাকে ব্যঙ্গ করবে, কিন্তু সে বরং তাকে সাহস দিল এবং বলল, সব পথ বন্ধ হয়ে যায় না, কিছু পথ শুধু প্রথমে দেখা যায় না। নবনীতা বিরক্ত হলেও বুঝতে পারছিল অর্ণব সত্যিই তাকে সাহায্য করতে চাইছে। এর কয়েকদিন পর নবনীতা একটি অচেনা প্রতিষ্ঠানের কাছ থেকে ফোন পেল। দেশের একটি নামকরা প্রযুক্তি কোম্পানি তাকে বিশেষ সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। সে অবাক হয়ে গেল, কারণ তার তো কোনো নির্বাচনই হয়নি। তাহলে এই সুযোগ এলো কোথা থেকে? পরে সে জানতে পারল, কেউ একজন তার দক্ষতা ও পরিশ্রমের কথা উল্লেখ করে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে সুপারিশ করেছে। অনুসন্ধান করতে গিয়ে সে জানতে পারল সেই মানুষটি অর্ণব। খবরটি শুনে নবনীতা স্তব্ধ হয়ে গেল। যে মানুষটিকে সে দিনের পর দিন অপমান করেছে, সেই মানুষটি তার ভবিষ্যতের জন্য এত চেষ্টা করেছে। সে অর্ণবের কাছে গিয়ে সত্য জানতে চাইল। অর্ণব খুব সাধারণভাবে বলল, সে শুধু মনে করেছে একজন মানুষের পরিশ্রম একটি ভুলের কারণে নষ্ট হওয়া উচিত নয়। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, কোনো অহংকারও ছিল না। সাক্ষাৎকারের দিন নবনীতা কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আরও অবাক হল। তারা অর্ণবকে খুব ভালোভাবে চিনতেন।
তখন সে জানতে পারল অর্ণব শুধু একজন সাধারণ ছাত্র নয়, সে এর আগে জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিযোগিতায় প্রথম হয়েছে এবং তার একাধিক উদ্ভাবন বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে। কিন্তু সে কখনো নিজের সাফল্য নিয়ে বড়াই করেনি, কারণ সে বিশ্বাস করত প্রকৃত কৃতিত্বের জন্য প্রচারের দরকার হয় না। সাক্ষাৎকার শেষে নবনীতা চাকরির প্রস্তাব পেল। আনন্দে তার চোখ ভিজে উঠল। সে সবার আগে অর্ণবকে এই সুখবর দিতে চাইল, কিন্তু তাকে খুঁজতে গিয়ে আরেকটি সত্য জানতে পারল। অর্ণবের বাবা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ এবং পরিবারের চিকিৎসার খরচ চালাতে অর্ণব পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজ করে। এত বড় সংগ্রামের মধ্যেও সে কখনো নিজের কষ্ট কাউকে জানায়নি। নবনীতা প্রথমবারের মতো অর্ণবের ভেতরের মানুষটিকে দেখতে পেল। সে বুঝতে পারল নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, অনেক সময় সবচেয়ে শক্ত মানুষগুলোই সবচেয়ে কম কথা বলে। সে অর্ণবের কাছে গিয়ে বলল, এতদিন সে তাকে ভুল বুঝেছে, এখন থেকে সে তার পাশে থাকবে। অর্ণব শুধু মৃদু হেসে বলল, মানুষের ভুল হওয়া স্বাভাবিক, গুরুত্বপূর্ণ হলো সেই ভুল বুঝতে পারা। কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে অর্ণবকে বিশেষ সম্মাননা দেওয়া হলো। শুধু পড়াশোনায় সাফল্যের জন্য নয়, তার মানবিকতা, সহানুভূতি এবং অন্যদের সাহায্য করার মানসিকতার জন্যও তাকে সম্মানিত করা হয়। শিক্ষকরা বললেন, অর্ণব নীরবে অনেক শিক্ষার্থীকে সাহায্য করেছে, অনেক প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে, অথচ কখনো কোনো স্বীকৃতি চায়নি। মঞ্চে দাঁড়িয়ে অর্ণব বলল, সে কখনো পুরস্কারের জন্য কিছু করেনি। তার বিশ্বাস পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো সংগ্রামের মধ্য দিয়ে যায়, তাই সুযোগ থাকলে অন্যকে সাহায্য করা উচিত, কারণ একটি ছোট সহায়তাও কখনো কখনো একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তার বক্তব্য শেষ হওয়ার পর নবনীতা সবার সামনে উঠে দাঁড়াল। আবেগভরা কণ্ঠে সে স্বীকার করল যে দীর্ঘদিন ধরে সে একজন অসাধারণ মানুষকে ভুল বুঝেছিল, অর্ণবকে অপমান করেছে, তার ভালোত্বকে দুর্বলতা ভেবেছে এবং তার মূল্য বুঝতে পারেনি। তারপর পুরো বিশ্ববিদ্যালয়ের সামনে সে অর্ণবের কাছে ক্ষমা চাইল এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সেই মুহূর্তে উপস্থিত সবাই করতালি দিতে শুরু করল, কারণ তারা শুধু একজন মেধাবী ছাত্রকে নয়, একজন সত্যিকারের মহান মানুষকে সম্মান জানাচ্ছিল। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।